হারাম টাকা থেকে কেউ কিছু দান করলে কি তা নেওয়া যাবে? আপনি যদি জানেন যে সুস্পষ্ট হারাম টাকা থেকে দিচ্ছে, তাহলে সেটা আপনার জন্য না নেওয়াই উচিত। যদিও অনেক উলামায়ে কেরাম, সৌদি আরবের ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এবং শেখ মোহাম্মদ সাল্লাহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ সহ অনেক উলামায়ে কেরাম বলেছেন হারাম দুই প্রকার, একটা হারাম লিআইনিহি, একটা লিগাইরিহি। লিআইনি মানে হলো কোনো জিনিসটা মূলগতভাবে হারাম, যেমন শুকরের গোশত, অথবা আপনি একটা জিনিস চুরি করে আনছেন কারোর কাছ থেকে, সরাসরি এটা মূলগতভাবে হারাম আপনার জন্য। এগুলোকে আপনার একজন অন্যজনকে দিলে সেটা আপনি যদি জানেন আপনি নিবেন না। আর যদি হারাম লিগাইরিহি হয়, অর্থাৎ মূল জিনিসটা হারাম না কিন্তু উপার্জনের পদ্ধতির কারণে, ভিন্ন কারণে এটা হারাম হয়ে গেছে, কথার কথা কেউ সুদি কারবার করে উপার্জন করেছে অথবা ঘুষের মাধ্যমে উপার্জন করেছে, তাহলে এটাকে হারাম লিগাইরিহি বলা হয়। হারাম লিগাইরিহি যদি হয় তাহলে সে হারাম লিগাইরিহিটা, এই ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেকেই বলেছেন যে এটা কেউ কাউকে হাদিয়া দিলে নেওয়া যায় না, কিন্তু তারাও বলেন এটা তাকওয়ার খেলাফ, না নেওয়াই উচিত। আমরা বলবো নিবেন না যদি হারাম আপনি জানতে পারেন, আর যদি হালাল হারাম মিশ্র থাকে তাহলে নিতে পারেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরের প্রশ্নে চলে যাচ্ছি। মোহাম্মদ ওমর ফারুক প্রশ্ন করেছেন, ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি? নামাজ হয়ে যাবে। একটা হাদিস এক্ষেত্রে আসলে সালাতা লিজারিল মসজিদে ইল্লা ফিল মসজিদে, যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার সালাত মসজিদে ছাড়া হবে না। এই হাদিসটির সনদ বিশুদ্ধভাবে প্রমাণিত নয়, হাদিসের সনদের ভিতরে দুর্বলতা রয়েছে, আর সেই কারণে এই হাদিসের সনদের দিকে তাকায় আমরা তার সালাত হবে না সেটা বলবো না। তবে মুসলিমের অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বাসায় সালাত পড়ে বা মসজিদে জামাতে শামিল হয় না, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে চেয়েছেন। এটা বোঝা যায় এখান থেকে যে জামাতে সালাত আদায় করা ওয়াজিব, বিনা ওজরে এটা তরক করা হারাম এবং গুনাহের কাজ। বাপ্পি রহমান আপনি জানতে চেয়েছেন, গোসলের আগে প্রস্রাব করে পানি বা টিস্যু ব্যবহার করা কি জরুরি? ভাই বাপ্পি, গোসলের আগে পেশাব করার পর আপনি পানি ব্যবহার করলে যথেষ্ট হয়ে যাবে। আর যদি পানি এবং টিস্যু দুইটাই ব্যবহার করেন সেটা ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আহলে কুবার প্রশংসায় আয়াত নাজিল করেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। সেখানে কিছু লোক আছে যারা খুব ভালো করে পবিত্রতা অর্জন করতে পছন্দ করেন। এখানে ভালো করে পবিত্রতা অর্জনের মিনিং কি, অর্থ কি, এ সম্পর্কে বেশি রকম মুফাসসিররা যদিও বলেছেন একটা, কিন্তু অনেক মুফাসসিররা ভিন্ন কিছুও বলেছেন। আর সেটা হলো যারা তাদের ওয়াশরুম ব্যবহার করার পর পানি এবং কুলুহ দুইটাই ব্যবহার করেন, তাদের সম্পর্কে বলা হয়েছে। যাই হোক, এর বাইরে একটা হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণও হয় যে দুইটাই ব্যবহার করা যাবে, বিশেষ করে পেশাবের ক্ষেত্রেও। অতএব দুইটা যদি ব্যবহার করেন সেটা আরো ভালো, অসুবিধা নেই, সুন্নাহ দ্বারা প্রমাণিত, এটাকে বিদআত বলার কোনো কারণ নেই। এমনি নয়ন জানতে চেয়েছেন, আমার বাড়ি অমুসলিমদের কাছে কিভাবে ভাড়া দিতে পারবো? বসবাসের জন্য ভাড়া দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এতে কিছুটা সহায়তা হচ্ছে, কিন্তু এতটুকু সহায়তা অসুবিধা নেই। তাদের অন্যায় কাজে সহায়তা পরোক্ষভাবে হচ্ছে, প্রত্যক্ষভাবে হচ্ছে না, বিধাটা জায়েজ আছে ইনশাআল্লাহ। মুসলিমদের কাছে ভাড়া দেওয়া, তাদের সাথে কোনো লেনদেন করা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয়। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি, বোরহান বিন হামিদ আপনি জানতে চেয়েছেন, শহীদ মিনার স্মৃতিসৌধ নির্মাণ করার শরঈ বিধান কি? ভাই বোরহান, শহীদ মিনার স্মৃতিসৌধ এগুলো নির্মাণ করে সেগুলোতে বিভিন্ন মনীষীদের, বিভিন্ন জাতীয় পর্যায়ে যারা অবদান রেখেছেন, জীবন বাজি রেখেছেন, তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করার জন্য এগুলোকে নির্মাণ করা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয়। এই সমস্ত স্মৃতিসৌধ এগুলো প্রাথমিকভাবে মানুষ এখানে ফুল দেয়, এই ফুল দেওয়াটা একরকম অনর্থক কাজ। এটা সরাসরি শিরক না হলো শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ। এরপরে আস্তে আস্তে একটা সময় এটা পূজার মতো পরিবেশে চলে যেতে পারে, যেটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ। যে সমস্ত ব্যক্তিরা জাতীয় পর্যায়ে কোনো উপকার আমাদের করেছেন, জীবন বাজি রেখেছেন, তাদের জন্য আমাদের বিভিন্ন উপায়ে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাতে পারি, তাদের প্রতি আমাদের ভালোবাসা জ্ঞাপন করতে পারি, কিন্তু তাই বলে এই ধরনের কোনো পদ্ধতি অবলম্বন করা অনুচিত ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে। লিজা রিফাত আপনি জানতে চেয়েছেন, আমি যদি 2 রাকাত নামাজ পড়ে স্বামী সন্তান ও আরো রাকাত নামাজ পড়ি তাহলে কি কোনো সমস্যা? আপনার প্রশ্নটি পরিষ্কার হয়নি। আমি যদি 2 রাকাত নামাজ পড়ে স্বামী সন্তান ও আরো 3 রাকাত নামাজ পড়ি, প্রশ্নটি পরিষ্কার হয়নি, দুঃখিত। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি, নুসরাত আহমেদ বন্যা আপনি জানতে চেয়েছেন, বাচ্চার আকিকা দেওয়া হয়নি, তৌফিক ছিল না, এখন বয়স 14 মাস, এখন কি দেওয়া যাবে? যাবে। নুসরাত আকিকা পরবর্তীতেও দেওয়া যায়। অনেক সালাফ বলেছেন আমাদের আকিকা বা আমার দিয়েছেন কিনা জানি না, যদি আমরা জানতাম যে ওনারা দেন নাই তাহলে সেক্ষেত্রে আমরা নিজেদের আকিকা দিতাম। বয়স্ক হওয়ার পর আকিকা দেওয়া যায়, যদিও আকিকার সুন্নাহ সময় হলো 7ম অথবা 14তম বা 21তম দিন, কিন্তু পরবর্তী দিলেও আকিকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহু বিইذনিল্লাহ। বোন সুলতানা সাবিহা আপনি জানতে চেয়েছেন, মহামারীতে মারা গেলে কি শহীদের মর্যাদা সম্মান পাবে? করোনা কি মহামারীতে পড়ে? জীবন সাবিহা সুলতানা, করোনা এখন একটা মহামারীর পর্যায়ে চলে গেছে, অতএব
মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা পাওয়া যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। যদিও এক্ষেত্রে স্পষ্টভাবে হাদিসের যে ভাষ্য যাদেরকে শহীদ বলা হয়েছে তাদের ভিতরে মাবতুন বলা হয়েছে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া অথবা প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া, উদ্দেশ্য মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাওয়া। অতএব মহামারীতে যদি আক্রান্ত হয়ে মারা যায় এবং লোকটা যদি মুসলিম থাকেন, ঈমান নিয়ে শিরক মুক্তভাবে মৃত্যুবরণ করেন, আশা করা যেতে পারে তিনি শাহাদাতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। শেখ জাহিদ নূর সৌরভ আপনি জানতে চেয়েছেন প্রেম হারাম, এটি আমি জানতাম না। আপনাদের হাদিস শুনে আমি জানতে পারলাম বিয়ের আগে প্রেম হারাম। আমি আমার চাচাতো বোনকে প্রেম করে পালিয়ে বিয়ে করি, আমার বিয়ে কি কবুল হয়েছে? এবং এখনও আমার শ্বশুর বাড়ি থেকে আমার বিয়ে মেনে নেয়নি। তারা বিভিন্ন কৌশল করে আমাকে এবং আমার স্ত্রীকে জেলে পাঠায় এবং আমার স্ত্রীকে হুমকি দেয় আমাকে না ছাড়লে তারা আমাকে আজীবন জেলে খাটাবে। আমার স্ত্রী উপায় না পেয়ে আমাকে মুক্ত করার শর্তে তার বাবার বাড়ি যায় এবং যাওয়ার পর তারা আমার স্ত্রীকে তাবিজ করে। এখন আমার স্ত্রীর সঙ্গে আমার যোগাযোগ বন্ধ। এখন আমার ইসলামিক দৃষ্টিকোণ থেকে কি করার আছে? ভাই শেখ জাহিদ নূর সৌরভ, এরকম পরিস্থিতিতে আপনার জন্য কঠিন একটা পরামর্শ, যেটা মানা আপনার জন্য কঠিন হবে, সেটা হলো আপনি যদি আপনার স্ত্রী আপনাকে ভুলে থাকেন অথবা তাকে তার মা বাবারা বুঝিয়ে ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি তাকে ভুলে ভিন্ন কোথাও আপনার বিয়ে করার চিন্তা করা উচিত। কারণ মানুষের প্রতি ভালোবাসার মাত্রা এমন হওয়া উচিত নয় যে সে এই ভালোবাসায় আত্মহারা হয়ে যাবে, পাগলপরা হয়ে যাবে এবং তার জীবনের স্বাভাবিক সব কিছু সে ভুলে যাবে, এমনটি হওয়া উচিত নয়। এই জন্য ভাই আমার, আমি আপনাকে উপদেশ দিব, যদি সম্ভব হয় তাকে ভুলে যান। যে জীবন গেছে, ভুল হয়েছে, তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করুন, ক্ষমা চান এবং নতুন করে জীবন শুরু করুন। আর যদি তিনি আপনাকে না ভুলে থাকেন, তাহলে মনে রাখবেন মেয়েদের জন্য অভিভাবকের অনুমতি নিয়ে বিয়ে করা উচিত। যদিও বিষয়টি উলামায়ে কেরামের মতো পার্থক্যপূর্ণ। আপনারা যদি ফিকহে হানাফিকে ফলো করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বিয়ে হয়নি আমি সেটা বলবো না, বরং বিয়ে হয়ে গেছে বলবো। বাট এখন যদি কোনোভাবে আপনি তাকে না পান, তার জন্য নিজে কষ্ট করা, আজীবন অবিবাহিত থাকা এবং নিজেকে কষ্টের মধ্যে রাখা, এটা অনুচিত হবে, ভুল হবে। আল্লাহ তাআলা আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, উত্তম বিকল্প আপনার জন্য নসিব করুন। এমনি রায়হান, আপনি জানতে চেয়েছেন নবী রাসূলের কোনো ভুল নেই, এটা কি সত্য? ভাই রায়হান, আম্বিয়া এবং রসুল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের কোনো ভুল হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে সংশোধনী দিয়ে পাঠান ফেরেশতাদেরকে, জন্য তারা কোনো ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে না। সে অর্থে তাদের ভুল নেই। মানুষ হিসাবে তাদের মানবীয় ভুল যেগুলোকে আমরা বলি, এরকম ভুল হতে পারে তাদের দ্বারা, এটা অস্বাভাবিক নয়, কিন্তু তারা পাপ থেকে মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দ্বারা কোনো পাপের কাজ করাননি এবং তারা নবী হওয়ার নবুয়ত প্রাপ্তির পর থেকে তার শেষ পর্যন্ত, এমনকি আগেও তাদের চরিত্রে কোনো কালিমা বা আপনার কোনো পাপ লাগেনি। এবং এ বিষয়ে আপনার আহলুস সুন্নাহ ওয়াল জামাআত একমত যে আল আম্বিয়া মাসুমুন, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা নিষ্পাপ ছিলেন। অতএব পাপের জায়গায় গুনাহ এবং অন্যায় করা, এই জায়গা থেকে যদি আমরা দেখি, তারা নবী আম্বিয়া এবং রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা এখান থেকে পবিত্র। আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র রেখেছেন। মাসুম বলতে তাদেরকে আল্লাহ তাআলা নিরাপদে রেখেছেন, নিজেই আল্লাহ হেফাজতে রেখেছেন। জি।